আচ্ছা, আজকে আমাদের কাছে একটা ভেক্টরের সমস্যা আছে। এটা আইআইটি জেইতে 2008 সালে এসেছিল, তখন জেই অ্যাডভান্স হয়নি। তো ভেক্টর 3ডিতে যেটা ব্যাপার, অনেক সময় কোশ্চেনটা একটু বড় হয়, যে কোশ্চেনটা পড়ার চেষ্টা করি, কোশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা করি। কি বলেছে দেখি। দুটো নন কোলিনিয়ার ভেক্টর আছে। আচ্ছা, দুটো নন কোলিনিয়ার ইউনিট ভেক্টর এ ক্যাপ আর বি ক্যাপ ফর্ম অ্যান অ্যাকুইট অ্যাঙ্গেল। ঠিক আছে। A point P moves so that at any time t the position vector of OP, ও হচ্ছে origin, is given by a cap plus a cap cos theta plus b cap sin a cap cos t plus b cap sin t when আচ্ছা p হচ্ছে farthest from the origin। ঠিক আছে। এবার বলেছে let m be the shortest length OP। তার মানে বেসিক্যালি এম হচ্ছে কি, এম হচ্ছে ওপি মড এর মিনিমাম ভ্যালু, তাই তো? ঠিক আছে। আর ইউবি মানে ইউবি দ্য ইউনিট ভেক্টর অ্যালং ওপি। তাহলে ওপি হচ্ছে কি, মানে ইউ ভেক্টরটা কি, ইউ ভেক্টরটা হচ্ছে ওপি ক্যাপ বেসিক্যালি। এই দুটো আমার কাছে এ করা আছে। তাহলে ইউ আর এম এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমি ছবিটা আঁকার চেষ্টা করি। সেটা হচ্ছে দুটো ভেক্টর দেওয়া আছে, অ্যাকুইট অ্যাঙ্গেল তৈরি করছে। এটা ধরে নিচ্ছি এ ক্যাপ, এটা ধরে নিচ্ছি বি ক্যাপ। এখানে একটা অ্যাঙ্গেল করছে থিটা। এবার পি একটা মুভিং পয়েন্ট আছে, এখানে একটা থিটা আছে, তাহলে এটা এমনি অ্যাঙ্গেল থাক, এটা 90 ডিগ্রির চেয়ে বড়। এবার বলেছে পি একটা মুভিং পয়েন্ট, তাহলে পি এখানে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এইভাবে মুভ করছে, এটা হচ্ছে ও। ঠিক আছে। এবার ওপি এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, ওপি এর ভ্যালুটা হচ্ছে কি এ cos t প্লাস হচ্ছে কি বি ক্যাপ সাইন টি। ঠিক আছে। এবার আমি খুব ভালো করে দেখি, আমি প্রথমে ওপিটা বার করার চেষ্টা করি। ওপিটা কখন মিনিমাম হবে, যখন এই দুটো থিটা ইকুয়াল হবে, তাই না? আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমে পড়েছিলাম। যাই হোক, তাহলে ওপি এর যে ভ্যালুটা হবে সেটা বেসিক্যালি হবে এ ক্যাপ প্লাস বি ক্যাপ। তাহলে ওপি মিনিমাম কি হবে, বা ওপি এর অ্যালং ইউনিট ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে ইউ। ও আচ্ছা, এটা ইউনিট ভেক্টরের সাইন হবে। তো ইউ ক্যাপ যেটা হবে সেটা হচ্ছে এ ক্যাপ প্লাস বি ক্যাপ, আর এটার নিচে হচ্ছে মড অফ এ ক্যাপ প্লাস বি ক্যাপ, এইটা হবে। এবার আমার ওপি এর মিনিমাম ডিস্টেন্সটা বার হয়ে যাচ্ছে। তাহলে আমার ইউ যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কারেক্ট হচ্ছে, এটা কারেক্ট হচ্ছে, মানে এ সি এর মধ্যে একটা কারেক্ট হবে। এবার এম এর ভ্যালুটা বার করার চেষ্টা করি। এম বলেছে ওপি এর মিনিমাম ডিস্টেন্স, তাহলে এম এর
আমরা ডাইরেক্ট মডিউলাস করতে পারি, ক্লাস 11-এর ফিজিক্সের ভেক্টরে শিখেছি। অঙ্কটা একদম ইজি। তো ওপিটা আমরা করি। ওপি দেওয়া আছে এ ক্যাপ cos t প্লাস বি ক্যাপ সাইন টি। ঠিক আছে, তাহলে আমি কি করব? তাহলে মড অফ ওপি কি হবে? আমি ওপি এর স্কোয়ার লিখে দিই, তাহলে এদিকে আর রুট করতে হবে না। তাহলে এ স্কোয়ার, তাই তো? এ স্কোয়ারটাকে আমরা কিভাবে লিখবো? এ ডট, কারণ ভেক্টরের স্কোয়ার মানে এ ডট এ মানে স্কোয়ার, cos t প্লাস বি স্কোয়ার, তার মানে বি ডট বি, সাইন স্কোয়ার টি। তারপর কি ছিল? প্লাস 2 এ ডট বি, আর কি হচ্ছে? সাইন টি ইন্টু কস টি। তাই তো, এইটা এসছে। থাক, তাহলে বেসিক্যালি ওপি এর স্কোয়ারটা কি এসছে? সেটা হচ্ছে এ ডট এ মানে এ স্কোয়ার, আর ইউনিট ভেক্টরের স্কোয়ার মানে 1, তার মানে বেসিক্যালি কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি প্লাস 2 এ ডট বি এর ভ্যালু আমি জানি না, cos টি সাইন টি। তাহলে এটা হচ্ছে 1 প্লাস এ ডট বি সাইন 2t, এটা। এবার আমার কি বলেছে? ওপি মিনিমাম কখন হবে? যখন সাইন থিটা মিনিমাম হবে, বা এই সাইন 2tটা মিনিমাম হবে। এখানে এই যে পি পয়েন্টটা টাইমের রেসপেক্টে ঘুরে বেড়াচ্ছে, তো সাইন 2tটা যখন মিনিমাম হবে তখন এটা ওপিটা মিনিমাম হবে। তাহলে সাইন 2tর মিনিমাম ভ্যালু কত? -1। তাহলে 1 মাইনাস এ ডট বি, তাই না? তাছাড়া তো কিছুই নয়। তাহলে বেসিক্যালি ওপি মিনিমামটা কি হবে? সেটা হচ্ছে 1 মাইনাস এ ডট বি, এটা হোল টু দি পাওয়ার অফ, এটা হচ্ছে এম এর ভ্যালু। দেখি এবার কোশ্চেনটা পড়ি আর একবার। এম লেন্থ, ও আইসি ফারেস্ট বলেছে, দূর বাবা, এটা ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে ওপি ম্যাক্সিমাম আমার যখন সাইন থিটাটা ম্যাক্সিমাম যখন +1 হবে, তাহলে ওপি ম্যাক্সিমামটা হচ্ছে 1 প্লাস এ ডট বি, এটা হোল টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে এম, এটা এম নয়। শুধুমাত্র আমার সাইন থিটাটা -1-এর জায়গায় +1 হবে, এটুকুই। ঠিক আছে, তাহলে আমার কোনটা ঠিক হচ্ছে? আমার এই অপশনটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, এই অপশনটা কারেক্ট হচ্ছে, এটা ভুল হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পরের দিন পরের অঙ্কে দেখা হবে।